وہی ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ، کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ۔ زندگی ہے از برائے بندگی، زندگی ہے از برائے بندگی، زندگی بے بندگی شرمندگی۔ عیش و عشرت کے لیے دنیا نہیں، یاد رکھ تو بندہ ہے مہمان ہی۔ لا الہ الا اللہ الا اللہ، لا الہ 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 الا اللہ، جورے لا الہ الا اللہ۔ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي۔ تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، اے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد۔ تو مرد مسلمان ہو تو مرد مسلمان، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن۔ توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ، ہر مرد کی طاقت کی آور ہے نشانہ، ہر مرد کی طاقت کی آور ہے نشانہ۔ اے بندہ خدا چاہو گر ان کی ملاقات، جلدی سے اب بیٹھے سن حضرت کی نصیحت، جلدی سے اب بیٹھے سن حضرت کی نصیحت۔ مون کار لگیا کندو
দিবারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি মন, কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, মিল্লাত নুরানি মডেল মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষর ওয়াজ মাহফিল উপস্থিত মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে আজকের এই মহতি জলসায় আসার তৌফিক দিলেন, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। প্রভুর দরবারে সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই জায়গাটা গতকালকে একটা রাস্তা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আজকে এটা রাস্তা হিসাবে রাখেন নাই, জান্নাতের বাগান হিসাবে রেজিস্ট্রি করে দিয়েছেন। হাদিসে কুদসিতে পয়গম্বর বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআন সুন্নাহ জিকিরের মজলিস যেখানে হয় আল্লাহ ওই মজলিসে সরাসরি নূর নাযিল করতে থাকেন। আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকিরের মজলিসে বসলেই আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আজকে যারা আমরা আসছি এখানে এসে সৌভাগ্যবান নাকি আমাদের নসিব খারাপ? তাহলে প্রভুর দরবারে একটু শুকর আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। যারা যারা সুবহানাল্লাহ বলেন নাই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আর একবার সুযোগ দেই, নিয়ামতটা যদি পেতে চান সবাই পড়েন সুবহানাল্লাহ। এখন পুরস্কারটা বলি। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, পয়গম্বর বলেন, কোন বান্দা যখন জবান থেকে সুবহানাল্লাহ বলে দিবে, পয়গম্বর বলেন সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ
বান্দার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দেয়। ফলের গাছটা কত বড়, ফলের গাছটা কত বড়। আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করে দেয়, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লেগে যাবে। অন্য হাদিসে পয়গম্বর জানায় দেয়, জবান থেকে কোন বান্দা যখন সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দার জন্য আল্লাহ কি পরিমাণ সওয়াব দিয়ে দেন। আসমান জমিনের মধ্যখানের যত ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সুবহানাল্লাহ দাম আছে না নাই? আছে। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকাইয়া চোখ দুইটা বন্ধ করে একবার একটু আল্লাহরে ডাক দেন আল্লাহ। আর মায়া করে ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। আবার ডাক দিয়া পড়েন আল্লাহ। আল্লাহ নামটা এত মজা। আল্লাহ বলে, বান্দা তুই আমারে যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর এক ডাকের বিনিময়ে 70 থেকে 99 বার জবাব দিয়ে দিই। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবকিছুর ক্ষমতার মালিককে। প্রশংসা চলবে কার? ক্ষমতা চলবে কার? আইন চলবে কার? রাষ্ট্র চলবে কার হুকুমে? সংসার চলবে কার নির্দেশে? পরিবার চলবে, সংসার চলবে, রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন সব চলবে কার হুকুমে? মানেন তো সবাই? আল্লাহ কবুল করেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি বলেন, বান্দাদেরকে শিখাইয়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল নবী আপনি জানা দেন, মুমিন বান্দা যেন বলে, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব যেন হয় একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আমি খুতবার সময় একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বুখারীতে বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে বান্দা আল্লাহকে ভালোবাসে, যে বান্দা কোনো মানুষকে ভালোবাসে তাও আল্লাহর জন্য, আবগাদা লিল্লাহ, কারো সাথে রাগ করে তাও যদি হয় আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, বান্দা দান করবে তাও আল্লাহকে খুশি করার জন্য, ওয়া মানা লিল্লাহ,
কাউকে বান্দা নিষেধ করবে তাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আল্লাহর নবী বলেন ওই বান্দা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। তাইলে কি বোঝা যায়? আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, কাউকে ভালোবাসা, কারোর সাথে রাগ করা, সবকিছু হবে একমাত্র কার জন্য? নাকি নেতার জন্য? কার জন্য? নেতার জন্য করবেন, নেতায় পলাইয়া গেছি আর খবর রাখে নাই, ঠিক না? দুনিয়ার নেতা খবর নেয় না, দুনিয়ার নেতায় তোমার খবর নেয় না, দুনিয়ার নেতায় তোমার ঘরে চাউল আছে কিনা দেখে না। দুনিয়ার মানুষ বলে নাই নাই নাই, ভাই আমারে টাকা দেন, কয় নাই নাই নাই। আমার মেয়ের বিবাহ হয় না, একটু সহযোগিতা করেন, কয় নাই নাই নাই। আমি অসুস্থ, আমার কিডনিতে সমস্যা, ক্যান্সার হয়েছে, আমার সহযোগিতা করেন, কয় মাফ করেন, নাই নাই নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে বেজার হয়। আমার আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহর কাছে চেয়ে দেখ, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চেয়ে দেখ, আমি আল্লাহ না দিয়া পারি না। রাত্রটা গভীর হয়ে গেছে, যায় নামাজটা বিছায়া দাও, আর আল্লাহর দরবারে গিয়ে বলো মালিক আমি বড় অসহায় গুনাহগার, গুনাহ করতে করতে অন্তর না পাক, গুনাহ করতে করতে হাত না পাক, পাও না পাক, আমার মতো গুনাহগার কেউ নাই, নামাজও ঠিক মতো পড়তে পারি নাই, তোমার গোলামি করতে পারি নাই। ও দয়ার মালিক, আজ আমার ঘরে বড় অভাব, আমার ঘরে অসুস্থ, আমার সন্তানের চাকরি হয় না, আমার সন্তানকে পড়াতে পারি না, মাস্টমে যায় ঘরে গরুর গোশত কিনতে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, সব সমস্যার সমাধান করে দাও। আল্লাহ বলে বান্দা চেয়ে দেখ, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়ার মানুষকে আমি গরিব, আমার কাছে নাই নাই নাই, আর আমার আল্লাহ বলে ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আমার আল্লাহকে আমি আল্লাহ এত ধনী, এত ধনী, আমি আল্লাহর কাছে চা, নেতার কাছে চাইস না, নেতা দিতে পারবে না, নেতায় তোরে ফালায় রাইকা পালায়া যাবে, আর আমি আল্লাহর কাছে চেয়ে দেখ, আমি আল্লাহ ফালাবো না। চাইতে হবে কার কাছে? রিজিক চাইতে হবে কার কাছে? নাকি নেতার কাছে, পীরের কাছে, আলেমের কাছে, ইমামের কাছে? না না না, এই দুনিয়ায় মানুষ মানুষের কাছে চায়, পীরের দরবারে যায়, কয় বাবার দরবার থেকে চেয়ে আনছি। না না, দেওয়ার ক্ষমতা একমাত্র কার? মানবেন তো ইনশাআল্লাহ? মাজারে সিজদা দিয়ে আল্লাহরে ডাকে না, কয় না, সিজদা দিয়া কপালটারে মাজারে ঠেকাইয়া কয় বাবা রে আমায় সন্তান দাও, আমায় রিজিক দাও। আল্লাহ কয় তুই শিরিক করছো, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে সবচেয়ে ভয়ঙ্কর অপছন্দনীয় গুনাহ হলো শিরিকের গুনাহ। আল্লাহ কয় আমি এক, আমার সাথে শরীক নাই। এই কথার উপরে যদি ঈমান আনো তাহলে তুমি মুমিন, আর যদি তুমি মাজারে সিজদা দাও আমার সাথে শরীক করলা, তুমি বেঈমান, তুমি কাফের। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কইছে তুমি শরীক, আল্লাহ মাজারের কথা কয় না, কইছে শরীক করো।
কাকে শরীক করো? আল্লাহর ওয়াহদানিয়তের সাথে কোনো মানুষকে শরীক করো। মাজার পূজারি আপনাদের বরিশালে নাই? আছে। মাজার পূজা, মাজারে যায় দান করে বাবা। বাবার খবর আছে নিচে? খবর তো নাই। ওই যে শুনছি এক মহিলা খুব প্রস্রাবে ধরছে, বুঝছেন, কোলার মধ্যে দিয়ে যাইতেছে, খুব বাথরুমে ধরছেন, বইয়া বাথরুম করতেছে কোলার মধ্যে, ধান খেতের মধ্যে। তো আর একটা সিল্লা আছে না, সিল্লা, লোক আসতেছেন, উনি দিশা পিসা না পাইয়া কি করবে, ইজ্জত তো যায়, মাটি দিয়ে উঠে উঠে ডাকছে। কি করছে? ডাকছে। লোকজন কয় কি আরো? কয় এখানে একজন আল্লাহর ওলি শাহী, তো আমি তার কাছে দোয়া নিতেছি। এমনি দোয়া নেব, আমরাও নেই, চলো। এখন ওই পায়খানার কাছে দোয়া নেয়। দোয়া নিয়ে নাম দিয়ে দিছি কি জানেন? ওইটার মাজারের নাম মতন সার মাজার। কিসের মাজার? চাওয়ার সবকিছু পাবো, চাইলে পাবো কার কাছে? আপনারা তো আস্তে জবাব দেন। আমি কিন্তু অনেক দুর্বল, সফর করে আসছি, বহুত কষ্ট করে আসছি। আপনারা যদি আস্তে জবাব দেন আমি মোনাজাত দিয়ে যামগো। জোরে বলেন কার কাছে চাবেন? আর কোন পীরের কাছে, কোন দলের কাছে, কোন হুজুরের কাছে চাওয়ার অধিকার কোন মানুষের নাই। আপনারা চাবেন? একটা জিনিস শুধু চাওয়ার অধিকার আছে, দোয়া। কি জোরে বলেন? হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। হুজুর আমার জন্য দোয়া করেন, সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, দোয়া করে দেন। প্রয়োজনে পানিতে ফু নিয়ে নেন। ফুক, যার ফুক দেওয়া বুখারী শরীফ দ্বারা প্রমাণিত। সুতরাং যার ফুক দেওয়া কি আছে? জায়েজ আছে। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমি আল্লাহ না চাইলে বেজার হই। নেতায় চাইলে বেজার হয়ে যায়। আর তুমি আমার নবীর কাছে একটু নবীর সুন্নাত মানো, নবীরে নেতা মাইনে দেখো। আল্লাহ নবী কয়, গোলাম উম্মত, এই দুনিয়ায় তোকে কোনো মানুষ কিছু দিতে পারে না, এমনকি আমি নবীও দিতে পারবো না। তবে আমি নবীরে যদি ভালোবাসো, দুরূদ পাঠাও, আমি নবী কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যদি কিছু দুনিয়ার মাজার থেকে পাওয়া যাইতো, মদিনার মাজার থেকে সবচেয়ে বেশি পাওয়া যাইতো, ঠিক কিনা? যদি কোনো মাজারে সিজদা দিতে হয়, আমার নবীর মাজারের চেয়ে বড় দামি মাজার আছে নাকি? আগে নবীর মাজারে গিয়া যদি সিজদা দাও, তাইলে মনে করবো তুমি ঠিক জায়গায় দিছো। কিন্তু যায়া দেখো, পিঠের চামড়া থাকবে না, পিঠে সোজা করে দিবে। তাহলে কপাল কার? সিজদা দিবে কাকে? কপাল কার? এই বরিশালের যেখানে যেখানে মাজার আছে, পলাশপুরে আছে কিনা আমি জানি না, এই পলাশপুর সহ বরিশালের যেখানে যে মাজার আছে, আমি বলি না মাজার ভাঙিয়ে দেন, আপনারা মাজারে আর যাবেন না, এই ওয়াদা করতে পারেন কিনা? আর শান্তিপূর্ণভাবে মাজারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কেন নিতে হবে? আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরানো মুমিনের দায়িত্ব। আমার দায়িত্ব নাই ঘরে বয়ে বয়ে তসবিহ টিপে। কি তসবিহ টিপতেছ? ঘরে আগুন লাগছে, কয় আগুন নিবানের দায়িত্ব ফায়ার সার্ভিসের, আমি যাবো কেন? হইল? কেলার ছোলা পড়া রইছে, কেলা না কলা? আর মে কেলা কি? কলা খুব অন্য জায়গায়, হ্যাঁ কেলা। তাই যে ছোলা পড়া রয়েছে, আপনি চিন্তা করলেন সিটি কর্পোরেশনের দায়িত্ব কলার ছোলা উঠানো, আপনি উঠাইলেন না, দেশ সুন্দর হবে নাকি? কথা বলেন। তাইলে আপনি মসজিদের কোণে বয়া বয়া তসবিহ টিপতেছেন, আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকতেছেন, আর আপনার সামনে মাজার পূজা হয়, শিরিক হয়, আমার নবীরে গালি দেওয়া হয়, আপনি কিছু বলেন না। আল্লাহর দরবারে মুনাফিকের খাতায় আপনার নাম উঠে যাবে।
এতে আপনি বক্তা হন, আলেম হন, ইমাম হন, কোনো লাভ নাই। আল্লাহর কাছে মুনাফিক হয়ে যাবে যে আলেম হক কথা কয় না, যে ইমাম মসজিদের চাকরি যাবে এই জন্য হক কথা কয় না, যেই বক্তা হক কথা কয় না, এরা মুনাফিক আলেম, মুনাফিক ইমাম, মুনাফিক বক্তা, ঠিক কিনা? এজন্য আমার দায়িত্ব হক কথা বলা, আপনার দায়িত্ব হক কথা বলা। শুধুমাত্র কোরআন উলামায়ে কেরামের জন্য না, কোরআন শুধুমাত্র হুজুরদের জন্য না, গোটা মানব জাতির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। সুতরাং আমরা যদি কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, এই দায়িত্ব কি শুধু আমাকে নিতে হবে নাকি আপনাদের সবাইকে থাকতে হবে? কাজ শুধু আমার নাকি আপনাদের সবার আছে? আমি বয়া বয়া তসবি টিপলে কাজ হবে না, আমাকে অসৎ কাজ থেকে মানুষকে ফিরানোর দায়িত্ব নিতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? বরিশালে নাই? বাপদাদার জমি আর একজনে লেখা নিয়ে গেছে কলমের খোসার জোর দিয়া, ভূমি অফিসে যাইয়া ভূমি অফিসাররে খাওয়াইছে, খাওয়াইয়া তোমার জমি তার নামে লেখা নিছে, আছে না নাই? একটা সত্য সংবাদ দামাচাপার টাকা দিয়া দামাচাপা দিয়ে দিল, আর সত্য প্রচার হলো না। বরিশালে নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে নাকি? দুর্নীতিকে যদি রুখতে হয়, কলমের খোসা আগে আপনাদেরকে ফিরাতে হবে, কলমের খোসার বিরুদ্ধে আগে পদক্ষেপ নিতে হবে। এখন সমস্যা নাই কেন? কয় দেশ এখন স্বাধীন। দেশ কি স্বাধীন? খুব স্বাধীন নি, টের পাইবেন। যারা কয় 16 বছরে আমরা স্বাধীনতা পাই নাই, হ্যাঁ খারাপ কথা কন নাই, খুব সত্য কথা। আর আমি বলি বাংলাদেশের 53 বছরের স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কেউ পরিপূর্ণ স্বাধীনতা পায় না। আগে ছিলাম আইসিইউতে, লাস্ট 16 বছর ছিলাম লাইফ সাপোর্ট, এই তো পার্থক্য, ঠিক না? আইসিইউ থেকে লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট থেকে বাইরে কোন রকম ওষুধ টষুধ খাইয়া বাইসে আছি। এখন যদি দেশ সুন্দর চলে, সাধারণ মানুষের যদি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে থাকে, দুর্নীতিমুক্ত মানুষ থাকে, দেশের টাকা বিদেশে পাচার না হয়, তখন মনে করব দেশ কেবল স্বাধীন হয়েছে, ঠিক না? তবে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, এই দেশ কারো দাদার না, কারো বাবার না। ভবিষ্যতে যদি কেউ নিজের মনে কইরা দেশকে চালানোর চিন্তা করে, তাদের পরিণতি এমন হবে যে বাংলাদেশেই তারা থাকতে পারবে না। ঠিক? আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন না, ঠিক না বেঠিক? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
যে দেশের সংবিধানে বিসমিল্লাহ তাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল গোটা, ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওটা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওটা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা? দেশটা কারো বাপের, দেশ কারো দাদার, দেশ কারো চাচার, দেশ জনগণের। দেশ আবার কয় না, দেশ জনগণের। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে একটা সুন্দর দেশ, এটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা জোরে বলেন? এখন দেশ সুন্দর করতে হলে সবার আগে নেতাদেরকে ভালো হতে হবে, ঠিক না? না ঠিক না, খালি হুজুর যেটা কইটাই ঠিক। আগে জনগণকে ভালো করতে হবে। কেন আগে জনগণকে কেন ভালো হতে হবে? নেতারে কে নেতা বানায়? কয় জনগণ ভোট দিয়ে বানায়। এইবার ঠিক আছে নি? নেতারে নেতা কে বানায়? কয় জনগণ ভোট দিয়া বানায়। নেতায় ঘুষ খাওয়ার সুযোগ পাইলো কেমনে? কয় তুমি ভোট দিছো এই জন্য ঘুষ খাওয়ার সুযোগ পাইছে। আমার চাল মাইরা খাইছে, আমার ডাল মাইরা খাইছে, গম মাইরা খাইছে, এমনি এমনি না, তুমি ভোট দিয়া হওয়াইছো এই জন্য খাইছে। ঠিক, আপনার রাস্তা কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন না, ঠিক না ভাই? ঠিক। এরা ওরে বাপরে বাপ ভাষণ দিয়া মঞ্চ কাঁপায়া ফেলায় নির্বাচনের আগে আগে। এটির পিছে যারা দৌড়াইছেন বিগত দিনে, এখন একটু চিন্তা করে দৌড়াইয়েন। আপনার হক নষ্ট হবে না, আল্লাহর কসম। আপনার হক নষ্ট হবে না তখন আপনার নেতা নামাজি হবে যখন। আপনি নেতা বানাইছেন কারে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি খায় 4 ওয়াক্ত, ঠিক না? গাঁজা খায় 2 ওয়াক্ত। নাই নাই, এমন নেতা নাই। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মাছ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখনকার ডাকে কে দিবে সারা, ঠিক কিনা? ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। মোরা চাই দেশের ভিতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া। ক্ষমতার চেয়ার পেল যখন যারা, দেশটা লুটে পুটে খাইলো তারা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আমি আপনাদের মনের কথা কই না, সব বিরোধী কথাগুলো বলছি, ঠিক না? বিরোধী কথা বলছি না, আপনার মনের কথা বলছি। আমার এই কথার সাথে কারা কারা একমত হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাইলে বোঝা যায় আমার কথার সাথে যেহেতু একমত, আপনারা ভবিষ্যতে নেতা নির্বাচন করবেন বুঝে শুনেই কইরেন ইনশাআল্লাহ। তো ঠিকঠাক মতো কোন, আগের রাইতে তো নোট পাইয়া চিন্তা ঘুরে যায়, এক রাইতা উলে যায়। নোট পাইয়া ঘুরেনি চিন্তা চেতনা ঘুরেন। নোট পাইবেন যখন নেতায় টাকা দিতে আইব, ডাইরেক্ট তো কয় না যে ভোট দিয়েন, এটা তো কয় না, কয় কি খেয়াল রাখেন, কি কয় খেয়াল রাখেন। খেয়াল আপনি নিয়ত করবেন, আচ্ছা খেয়াল রাখ মনে, নির্বাচনের পর টাকাটা খাইয়ে লই আগে। এটা হাদিয়া, এটা কি জোরে কন কি হাদিয়া? হ্যাঁ নিয়ে যা থাকুক, আমি তো হাদিয়া পাইছি। আল্লাহ
এজন্য কোন নেতার পিছনে দৌড়াবো না, দৌড়াবো একমাত্র আমার নবীর পিছনে। নবীর আদর্শ যদি বাস্তবায়ন করো বান্দা, দুনিয়ায় সফল আখিরাতেও সফল। ঠিক কিনা জোরে কর। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, আমি আল্লাহর কাছে চাপ, দুনিয়ার মানুষের কাছে চাবি না। দুনিয়ার মানুষ কিছু দিতে পারে না, দুনিয়ার মানুষ করুন নেওয়ার জন্য পাগল, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি। বান্দারে একটা বার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে কত দয়া করে বানাইছি, কত মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তোরে কত মায়া কইরা বানায়া দুনিয়ায় ছাড়ছি। মানুষের গোলামি করবি এই জন্য না, তোরে আমি আল্লাহ ওই মন্ত্রীরে যেই দাম দিয়ে বানাইছি তোরেও সেই দাম দিয়েছি। একজন এমপির যে দাম, তুমি রিক্সা চালাও তোমারও সেই দাম। পক্ষান্তরে তুমি যদি রিক্সা চালাও, সুইপার বেতর হওয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1000 কোটি প্রধানমন্ত্রী চেয়েও তোমার দাম আল্লাহর দরবারে বেশি। আল্লাহ তাআলা কোন চেহারা দেইকা মানুষ কে আল্লাহ জান্নাত দিবেন না, জাহান্নাম দিবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ কয় বাম পাশে যারা দাঁড়াবে তাদের অবস্থা কতই না খারাপ, ডান পাশে যারা দাঁড়াবে তাদের অবস্থা কতই না ভালো হবে। আল্লাহ তাআলা বলে কবরে গেলে মাত্র 2টা পরিচয়, ইমানদার আর বেঈমান, আমলওয়ালা আর বেঈমান। ওরে বান্দা, কে পীর, কে বক্তা, কে ইমাম, কে নেতা, আল্লাহর দরবারে কোনো পরিচয় চলবে না। আল্লাহ তাআলা বলবে কারা আমল নিয়ে আসছো জান্নাতে যাও, আর কারা আমল নিয়ে আসো নাই জাহান্নামে যাও। এখানে আল্লাহ দেখবে না কে নবীরে দাঁড়ায় সালাম দিছে, কে বয়া সালাম দিছে, কে নবীরে নূর মানছে, কে নবীরে মাটি মানছে। এই প্রশ্ন আল্লাহ করবে নাকি? যারা আজকে নবীরে নূর আর মাটি নিয়ে পিটাপিটি করে, যারা জানে নবী নবী মাটির তৈরি, আমার নবী আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতই আমি কি মানুষ? কয় না, নবী নূরের তৈরি। নূর আর মাটির মধ্যে পার্থক্য জানেন? ফেরেশতারা কিসের তৈরি? জোরে কোন? মানুষ কিসের তৈরি? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। কিসের দাম বেশি? মানুষের দাম বেশি। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা, আল্লাহ 4টা কসম খায়া বলে আমি মানুষকে সবচেয়ে দামি বানাইছি, সুন্দর বানাইছি। ফেরেশতার চেয়েও মানুষ দামি, জিনের চেয়েও মানুষ দামি। আল্লাহ তাআলা বলে আমার কাছে মানুষ সবচেয়ে দামি। তাইলে বলেন নবীরে নূর বললে দাম কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? এখন আপনারা আসেন, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি নবীরে নূর মানি, তাইলে আমি কি করব? আমি আপনার জন্য একটা সমাধান দেই। আমার কাছে অনেক দলিল আছে, হাদিস আছে। কইলে বুঝবেন না কিছু, লাভ আছে বৈতর্ক তৈরি কইরা। হাদিস আপনারা শুনাইলাম, দুর্বল হাদিসটারে সহিহ বুখারী কইলাম, আপনি মনে করবেন হ্যাঁ এটাই ঠিক আছে, যেহেতু আরবিতে বলছে এটাই সত্য। এটা বুঝবেন না, এজন্য আপনারা একটা সহজ ফর্মুলা শিখিয়ে দেই। আমার নবী নূরের হোক, নূরের হোক আর মাটির হোক, এই নবীর উপর ঈমান আনছি, শেষ কথা। কথা কয় না? যার অন্তরে প্রশ্ন না নবী নূরের না মাটি, যে খটকার মধ্যে আছেন, মাটি মানতে পারেন না, আপনি মেনে নিবেন আমার নবী নূরের হোক আর মাটির হোক, আমি ওই নবীর উপর ঈমান আনছি। কথা খালাস। আর যারা আহলে হাদিস, যারা লা মাযহাবি, মাযহাব মানে না, ও আমার পলাশপুরের মুসলমান, যারা মাযহাব মানেন না,
কেন মানে না? কয় কোরআন হাদিস থাকতে মাযহাব কিসের? এই কথা বলে কি বলে না? এই কথা ভালো করে লক্ষ্য করবেন, জবাব দিবেন ঠিক মতো। কয় মাযহাব মানি না কেন? কয় কোরআন হাদিস থাকতে মাযহাব কিসের? আমি যদি এখন আপনারে প্রশ্ন করি, কোরআন হাদিস থাকতে মাহফিল কিসের? কোরআন হাদিস থাকতে মাদ্রাসা কেন? কোরআন হাদিস থাকতে মাহফিল কেন? এরা একমাত্র জবাব, কোরআন হাদিস শিখার জন্যই মাদ্রাসা, কোরআন হাদিস বুঝার জন্যই মাদ্রাসা, কোরআন হাদিস বুঝার জন্যই ওয়াজ মাহফিল, ঠিক কিনা? তাহলে মাযহাব মানো কেন? কয় কোরআন হাদিস থাকতে মাযহাব মানো কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানে কেন? উত্তর, কোরআন হাদিস সহিভাবে বোঝার জন্যই হলো মাযহাব। কোরআন হাদিসকে বোঝার জন্যই মাযহাব। ইমাম আবু হানিফা যদি কোরআনের একটা হরফ, একটা হাদিসের বিরুদ্ধে যদি কোনো মাসআলা বের করে, আমি সবার আগে মাযহাব ত্যাগ করব, আপনি তো দূরে থাকেন। কিন্তু তারা এত সমাধান দিয়ে গেছেন, সুন্দর সুন্দর সমাধান, যেটা সাধারণ কোন জ্ঞান দিয়ে আমরা সেই সমাধান কোরআন থেকে বের করতে পারবো না। কোরআনের মধ্যে আল্লাহ এত নিগুড় তত্ত্ব রেখেছেন, এত কঠিন ইলম রেখেছেন, নাহু, সরফ, বালাগা, ফাসাহাত, মানতিক, ইলমুল কালাম, ইলমুল মানি, ইলমুল ইস্তিআরা, কত যে ইলম কোরআনের মধ্যে। এই দেখেন, কসমোলজি বিদ্যা কোরআনে, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এরপরে গ্রহ বিজ্ঞান, নেপচুন, জুপিটার, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, যা বলেন না কেন, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, সব জ্ঞান কোরআনের মধ্যে আল্লাহ রাখছেন। আপনি কতদূর বুঝবেন কোরআনের? আমি যদি কোরআনের সার গর্ব নিয়ে আলোচনা করি, 3 দিন ব্যাপী মাহফিল দেন, 3 দিনে যা আমি বলবো, আমি যা শিখছি তার 100 ভাগের হয়তো 10 ভাগ বলতে পারবো। কত ভাগ? 3 দিনে। আর আমি শিখা মনে করছি কোরআনের 1 কোটি ভাগের 1 ভাগ মনে হয় কেবল শিখছি। আর ইমাম আবু হানিফারে মনে হয়, আমরা যখন তাদের লেখাগুলো পড়ি, আমাদের কাছে মনে হয় ইমাম আবু হানিফার কয়েকশো কোটি ভাগের 1 ভাগ ইলম আমাদের নাই। তাহলে আপনি কেমনে মাসালা সমাধান দিবেন? আয়াত থেকে বাইর করে কেমনে মাসালা সমাধান আপনি দিবেন? বুঝলাম মাযহাব দরকার নাই, তাহলে নিজে নিজে তো মানতে হবে। নিজে নিজে মানতে গেলে পেছে পড়ে যাবেন। নবীজি দাঁড়ায় প্রস্রাব করছে? হ্যাঁ করছে। না বলেন কেন? সহিহ হাদিস, মুগীর ইবনে শুবা থেকে হাদিস, আতা সুবাতাল কওম ফাবালা ফাতাওয়াজ্জা ইলা আখিরিল হাদিস। নবী জীবনে একবার দাঁড়ায় প্রস্রাব করেছিলেন। এখন আপনি তো মাযহাব মানেন না, সমাধান আপনি পাইছেন হাদিসে ডাইরেক্ট লেখা, নবীজি একটা কওমের নিকট গিয়ে দাঁড়ায় প্রস্রাব করেছিল, এটা দেখে আপনি দাঁড়ায় দাঁড়ায় মোতা শুরু করলেন জীবনভর। আপনারা আসলে বলেন তো, দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ না না জায়েজ? সবাই জানেন এটা। এই সমাধান কিন্তু ইমামরা দিছে, আবু হানিফা, ইমাম মালিকেরা। কেমনে? নবী জীবদ্দশায় যেহেতু একবার দাঁড়ায় প্রস্রাব করেছেন, এটা একটা কারণ হতে পারে। কারণ খুঁজতে গিয়ে দেখে যেই জায়গায় নবী বসে প্রস্রাব করলে প্রস্রাব সিটি গায়ে আসলে কাপড় নাপাক হয়ে যেত, নামাজ হতো না। এই একটা কারণ। আর একটা কারণ, ওই টাইমে আম্মাজান আয়েশার থেকে একটা হাদিস আছে, নবীজির ওই বয়সে কোমরে ব্যথা ছিল। কি ছিল? যে কারণে নবী দাঁড়ায়া একবার প্রস্রাব করেছে। তো ইমামরা কত সুন্দর সমাধান দিয়েছে। তুমিও যখন ঠেকে পড়বা, কি করবা? ঠেকে পড়বা যে কোনো উপায় নাই, এই সময় তোমার জন্য দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ, অন্য টাইমে না জায়েজ। আর আপনি তো হাদিস পড়ে অল টাইম করা শুরু করবেন। মহিষের গোশত হালাল না হারাম? হালাল না হারাম? দুধ হালাল না হারাম? কোরআন, হাদিস, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, মুয়াত্তা, মুসনাদ আহমদ, কোন কিতাব, কোন আয়াত কোথাও নাই যে মহিষের গোশত হালাল। এখন আপনি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানেন না, মাযহাবও মানেন না, মহিষের গোশত খাইবেন কেমনে? কোথাও নাই। এটা ইমামরা কিয়াস করে বের করছে। গরু খাওয়া হালাল। গরুর নামে তো ডাইরেক্ট সূরাই আছে, সূরা বাকারা। বাকারার তো কি? গরু খাওয়া জায়েজ হলে মহিষ খাওয়া কি? যাই হোক, এরকম হাজার হাজার উদাহরণ দিলে ভাই টাইম চলে যাবে। আমি শুধু এতটুকু বুঝাতে চাই, আপনার দাদা, অনেকের দাদা মারা গেছে না, দাদার বাবা মারা গেছে না, এরা তো এই রফিয়া দাইন করে নাই, বুকে হাত বাঁধেন, এরা সবাই জাহান্নামে গেছে কেনা? হ্যাঁ, জাহান্নামে গেছে। আমরা যারা বাংলাদেশে উপমহাদেশের সবাই মাযহাব মানতেছি, আমি কুয়েত, কাতার, বাহরাইন,
আমেরিকা, ইউরোপের কান্ট্রি সব টোটাল প্রায় 21টা কান্ট্রিতে গেছি। প্রত্যেক কান্ট্রিতে আমি দেখছি মাযহাব মানে, কেউ হাম্বলি মাযহাব, স্বয়ং কাবার ইমামরাও মাযহাব মানতেছে, হাম্বলি মাযহাব মানে তারা, আমরা হানাফি মাযহাব। এই তো মাযহাব মানা মানে এই নয় যে ইমামদের মন গড়া কিছু মানি। মাযহাব হলো ইমামরা কোরআন হাদিসকে সুন্দর করে সাজায়া দিছে, ওইটার আমরা মানি, এই তো, আর কিচ্ছু না। তাইলে এই পুরা পৃথিবীতে যারা মাযহাব মানে সবাই কি জাহান্নামে গেছে গিয়া? না। সুতরাং যারা সাজানো সংসারকে ধ্বংস করতে চায় তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যেহেতু আপনার কাছে দলিল আছে, ওলামায়ে কেরামের কাছে বসেন, কোন সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলে, গোলাম তোর নামাজ রোজা তোর হজ যাকাত ইবাদত সব হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, কোন বান্দা যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কারো সাথে রাগ করে আল্লাহর জন্য, কাউকে দান করে আল্লাহর জন্য, আবার ফিরায় আল্লাহর জন্য, ওই বান্দা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, যেহেতু আমি আল্লাহ তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে দামি করে বানাইলাম, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইলাম, আমার ইবাদত কর, আর কাউর ইবাদত করিস না। এ গোলাম, নদীর দিকে তাকায় দেখ, তোর জন্য আমি আল্লাহ মাছ বানায়া রাখছি। আমি আল্লাহ শুধু মাছ বানাইছি না, না, মায়ের গর্ভ থেকে তোরে দুনিয়াতে আনছি। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ায় বাঁচে না। তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে কার দয়ায়? দুনিয়ায় আসছো কি খাবি টেনশন কয়, তোর কোনো টেনশন নাই। আমি আল্লাহ তাআলা এত মায়ার আল্লাহ, মায়ের বুকে তোর জন্য আমি আল্লাহ দুধের ব্যবস্থা করেছি, এমন দুধের ব্যবস্থা করেছি গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে 1 ফোঁটা দুধের বিকল্প বানাতে পারবে না। হে যুবক, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আনার পর ভাত খাবি, শুধু শুধু ভাত মজা লাগবে না, বড় মায়া করে আমি আল্লাহ তোর জন্য নদীতে মাছ বানায় দিছি। ইলিশ মাছটার দিকে তাকায় দেখ, মাথায় এক ধরনের মজা, লেঞ্জায় আলাদা মজা, পেটে এক ধরনের মজা, পিঠে আর এক ধরনের মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা কে দান করেছে? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক আল কোরআন, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জবান খুলে বলেন কে মহান? কার ইবাদত করব? কপাল সিজদা দিবে কার? আমার সবকিছু হবে কার জন্য? নাকি কোনো মানুষের জন্য? আমি কারো সাথে রাগ করব কার জন্য? কারকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ কয় গোলাম আমি আল্লাহরে তুই ভরসার প্রতীক বানায় নে, আমি আল্লাহ তাআলা তোরে যত বিপদে রাখবো তুই ভয় পাবি না, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। তুই যদি ভয় পেয়ে যাও হেরে যাবি, তুই আমি আল্লাহর উপরে ভরসা কর। আমি আল্লাহর উপরে যত ভরসা করবি আমি আল্লাহ তোরে আরো 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 আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। শুধু তাই নয়, শেষ পরিণাম কি বলে? পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা যদি করো আমি আল্লাহ তোকে শেষ পরিণাম জান্নাত পুরস্কার দিয়া দিব। এজন্য কোনো বিপদে ঘাবড়ানো যাবে না, ভরসা রাখতে হবে কার উপরে? আজকের আলোচনা একটাই, আমার ভরসা হবে কার উপরে? আল্লাহকে যদি তাওয়াক্কুলের মূল প্রতীক বানায় নাও, ইব্রাহিম আগুনে পইরাও যখন জিবরিল এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ও ইব্রাহিম সাহায্য চাও কিনা, আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ কি আমারে দেখে না? তোমার সাহায্য আমি চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আমি তোমার সাহায্য চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের পরীক্ষায়, তাওয়াক্কুলের পরীক্ষায় পাশ করে গেলেন। আমার আল্লাহ তো খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ সাথে সাথে আগুনকে ডাক দিয়া কয় কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন জলদি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না। কারণ ইব্রাহিম ভরসা করছে কার উপরে? জোরে কোন কার উপরে? ইব্রাহিমের ভরসা ছিল আল্লাহর উপরে। আল্লাহ তারে পুরস্কার দিলেন, আগুন ফুলের বাগান বানায় দিল। আল্লাহ কয় তুই একটা পরীক্ষায় পাশ করে মনে করছো আর পরীক্ষা হবে না? না না, বারবার বিপদে আসবে, বিপদ আসবে, ঘরে চাউল থাকবে না। আল্লাহকে আমি দেখবো তুই গ্রামীণ ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামাইছো কিনা, আমি দেখবো তুই কারো থেকে দাঁড়াই না আর তার ফোন ধরো না, আমি দেখবো। আল্লাহ তাআলা বলে ইব্রাহিমকে আমি আল্লাহ আবার পরীক্ষা করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর হয়ে যায়, 80 বছর বয়স আল্লাহ তাআলা একটা ফুটফুটে সুন্দর বাচ্চা দিল। নাম কি? ইসমাইল। কত সুন্দর ইসমাইল! এই ইসমাইলের বংশধর হলো ইউসুফ নবী। ইউসুফ নবীর বংশধর হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ নবী কত সুন্দর! ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে ও মদিনার মানুষ তোমরা প্রশ্ন করলা আমার নবী কেমন সুন্দর। ইউসুফ নবীর জায়গায় যদি আমার নবী থাকতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, হুঁশ থাকতো না।
সেই বংশধর ইসমাইল দেখতে কত সুন্দর। 80 বছর বয়সে বিবি হাজেরার ঘরে দিল ইসমাইল, সন্তান হয় না। ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর আদর করার সময় কিন্তু আমার আল্লাহ সাথে সাথে অর্ডার করে দেয়, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, ও আমার খলিল ইব্রাহিম, তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্তানকে দূর দেশে পাঠায়া দাও। মাত্র 7 দিন বয়স। কতদিন? কোন কোন তাফসীরে আছে 8 দিন বয়স, কোন কোন তাফসীরে 21 দিন বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে নিয়া, ইসমাইলকে নিয়া মক্কার দূরে চলে গেলেন মিনা পাহাড়ে। যারা হাজী সাহেব, যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, আরাফার ময়দান দেখছেন, মিনার ময়দান দেখছেন, ওই সময় জঙ্গলা ছাড়া কিছুই ছিল না, পাথরের পাহাড়, ঠান্ডা বলতে কিছুই ছিল না। মক্কার কিনারায় মিনা পর্বত। ইসমাইল আলাইহিস সালামকে সহ ইব্রাহিম চলে যায়, গিয়া ইসমাইলকে বিদায় দেয়, বিবি হাজেরাকে বিদায় দিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিল, পিছন থেকে হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমাদেরকে কই ফালায়া যান? এখানে তো খাবার নাই, পানি নাই, কি খাবো, কেমনে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যে আল্লাহর হুকুম মানতেছি, যে আল্লাহ আমার নির্দেশ দিছে, আল্লাহর উপরে আমি ভরসা করছি, ওই আল্লাহ যেটা চাইবি এই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এই আল্লাহ যদি চায় তোমাদেরকে এখানে রাখে আল্লাহ খুশি হয়, আমি ইব্রাহিম কেন খুশি হব না? কারণ আমি তাওয়াক্কুল করছি আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমরা থাকো, আল্লাহর উপরে ভরসা করে রেখে গেলাম, আমি তোমাদেরকে আর কোনো জবাব দিতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। ইসমাইলের বয়স যখন বাড়তেছে, বিবি হাজেরা 7 দিন হয়ে গেল, 7 দিন খাবার শেষ, পানি নাই, বুকে দুধ নাই, মুখে পানি নাই, কি হবে, কেমনে চলবে? একবার সাফায় দরুদ দেয়, একবার মারওয়ায় দরুদ দেয় পানির জন্য। পানি কই? একবার সাফায় দৌড়ায় আর একবার মারওয়ায় দৌড়ায়। এদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম শিশু বাচ্চা গুড়মুড়ে দিয়ে মরুভূমিতে আঘাত করতেছে। পানির তৃষ্ণায় ইসমাইল আলাইহিস সালাম পাও দুটো বারবার মাটিতে আঘাত করতেছে। আমার আল্লাহ তাআলা দেখে এই গোলাপগুলো আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর উপরে ভরসা করেছে, আমার আল্লাহ তাআলা ইসমাইলের গুড়মুড়ের গোড়ালির আঘাতে জমজমের ফোয়ারা সৃষ্টি করে দেয়। জবান খুলে কোন আল্লাহু আকবার। গুড়মুড়ে গোড়ালি দ্বারা জমজম সৃষ্টি করা হয়। বিবি হাজেরা দৌড়ে এসে বলে, জমজম থাম থাম, তাড়াতাড়ি থাম, পানির স্পিড কমে গেল। সেই পানির বরকত এত, আজ পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ জমজমের পানি নেয়, আল্লাহ তাআলার হুকুমে জমজমের পানি আজ পর্যন্ত কমে না। কত শত হাজার বছর আগের কথা, জমজম কি আজকের কথা? নবীজি চলে গেছেন তাও প্রায় ১৫০০ বছর। ও মুসলমান ইমানদার, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যখন হাঁটার বয়স হলো, সাইয়া কেবল হাঁটার চেষ্টা করতেছে বা দৌড়াইতেছে, হাঁটতেছে, হাত ধরে হাঁটতে পারে। বয়স 7 বছর হয়ে গেল, কোন কোন তাফসীরে 8 বছর হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে দেখার জন্য অন্তর টানচান করতেছে ইব্রাহিমের, আমার সন্তান না জানি আজকে কত বড় হইছে, আজ আমার সন্তানের আমি একটু দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম মনে বড় আশা, কিন্তু আল্লাহ হঠাৎ স্বপ্ন দেখা, ইব্রাহিম
তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি দেয়, উট কুরবানি দেয়, স্বপ্ন দেখা বন্ধ হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহ আমার প্রিয় বস্তু বলতে কি বুঝাইছে। আমার প্রিয় বস্তু আমার ইসমাঈল, ওরে জবাই দেওয়ার জন্য আমার আল্লাহ বারবার বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে রওনা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ায় করে মিনা পাহাড়ে চলে যায়। সেখানে গিয়ে দেখে বাচ্চারা খেলাধুলা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ও বাচ্চারা, তোমরা কি ইসমাইলকে দেখছো? বাচ্চাগুলো বলে, না, ইসমাইল নামে কাউকে চিনি না। তবে ওই পাহাড়ের কিনারায় একটা ছোট সুন্দর বাচ্চা বসে বসে সারাদিন আসমানের তারকা গণে আর কাঁদে আর বলে, হাদা আবি, এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়াটা নিয়ে যায় দেখে, আর সেই ফুটফুটে বাচ্চা মাত্র 7 দিন বয়সে রেখে গেছে, আর 7 বছর উপনীত হয়ে গেছে। ইসমাইল ঠিক মতো চিনতেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোড়া নিয়ে দাঁড়ানো, ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে এসে ঘোড়ার লেগাম ধরে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া থেকে লাফ দিয়ে নামলো, ডাক দিয়া কয়, বাবা তোমার বাবার নাম কি? ইব্রাহিম। কয়, হ্যাঁ আমার বাবার নাম ইব্রাহিম। কয়, আপনি কেমনে জানলেন আমার বাবার নাম ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বুকে জড়ায় কপালে চুমু খায়, কয়, বাবা গো, আমি তোর সেই বাবা ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাম বাবার কপালে চুমু খায়, কয়, বাবা এতদিন তোমার জন্য অপেক্ষা করলাম, ও বাবা একটু কি আমাদেরকে মনে পড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কোলে নিয়ে হাজরার ঘরের কিনারায় চলে গেল। সালাম দিয়ে ডাক দিল, হাজরা দরজা খোলো। হাজরা দৌড়ে আসছে, আমার স্বামীর আওয়াজ। 7 বছর 8 বছর পরে স্বামী আসছে। স্বামী আসছে, সালাম দিছে। হাজেরা সালাম দিয়ে কয়, ঘরে বসেন, কত বছর পর আপনি আসছেন। ইসমাইল আলাইহিস সালাম তো বাবার কোলে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না বিবি বসা হবে না, তাড়াতাড়ি ইসমাইলকে সাজা দাও, ইসমাইলকে মালিকের দাওয়াতে নিয়ে যাব। ইসমাইলকে সাজা দাও, তাড়াতাড়ি ইসমাইলকে সাজাও, ইসমাইলকে মালিকের দাওয়াতে নিয়ে যাব। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ইসমাইল আলাইহিস সালাম বাবার কোলে হাজরা থেকে এত শান্তি পায়, আবার আজকে মালিকের দাওয়াতে যাবে, আরো কত মনে শান্তি, কত ফুর্তি। ইসমাইলকে সাজায়া দিল, ঘোড়ার পিঠে করে ইব্রাহিম রওনা দিল। শয়তান প্রতিমধ্যে ডাক দিয়া, ইসমাইল কই যাও? তোমার বাবা তোমাকে জবাইয়ের জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডাক দিয়া কয়, বাবা ওই লোকটা বলে তুমি নাকি আমাকে জবাই দিবা, এই কথা সত্য নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও শয়তান, ওরে আগে পাথর মার।
ইসমাইল আলাইহিস সালাম ওই জমিনে নাইমা ছোট্ট একটা পাথর কচি আঙুল দিয়া শয়তানের গায়ে মারলো। এই পাথর মারাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ কয়, দুনিয়ার হাজী সাহেব শুনে নাও, আমার ইসমাইলের মতো যদি পাথর না মারো তোমার হজের রকম আমি পরিপূর্ণ করব না। ইসমাইল আলাইহিস সালাম পাথর মারলো, এবার আবার ঘোড়ায় করে চললো। মিনা পাহাড়ের উপরে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বাল, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি আল্লাহর নির্দেশে। ও ইসমাঈল, আমারে বলো তোমার মতামত কি? কেমন বাবার কেমন সন্তান? ইসমাঈল আলাইহিস সালাম বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ও বাবা, আল্লাহ যা অর্ডার করছে তাড়াতাড়ি পালন করেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, জলদি আপনার আদেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কারণ এখানে প্রত্যেকটা ওই ইব্রাহিম ইসমাইল হাজেরার ভরসার মূল কেন্দ্র ছিল কে? তারা আল্লাহকে মুনিব বানায় নিছে। ইসমাইল আলাইহিস সালাম জবাইয়ের জন্য যখন প্রস্তুতি নেই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই দেবে ছুরিটা বের করছে, ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা একটু আগে যদি আমারে বলতেন মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, কারণ আমার মা এত কষ্ট করছে, আমাকে লালন পালন করতে মা কত কষ্ট করছে। এক ফোঁটা পানির জন্য মা সাফায় দৌড়াইছে, এক ফোঁটা পানির জন্য মা মারোয়ায় দৌড়াইছে। আমার রক্ত মাখা জামাটা আমার মাকে দিবেন আর বলবেন ইসমাইলকে নিয়ে যেন আর না কান্না করে, আল্লাহ জান্নাতে মোলাকাত করে দিবে। ইসমাইল আলাইহিস সালাম কয়, বাবা আমাকে জবাই দেন, তবে আমার হাত পাও গুলো একটু বেঁধে নেন, কারণ আমি যখন ছটফট করবো আপনি পয়গম্বর, আপনি নবীর গায়ে আমার পাও লাগতে পারে। ও বাবা গো, আমাকে উপর করে নেন, কারণ উপর করে যদি না নেন আমার চেহারার দিকে তাকাইয়া ছুরি নাও চলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পাও বেঁধে আল্লাহর উপরে ভরসা করে ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালা দেয়, আমার আল্লাহ কয়, ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না, খবরদার ইসমাইলের পশম যেন কাটে না। আল্লাহ হুকুমে পশম কাটে না। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল জলদি যাও, ইসমাইল আমার জন্য জীবন দিয়া দিতেছে, ইব্রাহিম আমার জন্য জীবন দেয়, আমার উপরে ভরসা করেছে, হাজেরা ঘরে কান্না করে, জলদি যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের চুরির নিচে দুম্বা ঢুকা দাও। ইসমাইলকে সরাইয়া জিবরিল যখন দুম্বা ঢুকা দিল, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁধন খুলে দেখে ইসমাইল পাশে বসা, দুম্বা জবাই হয়ে গেছে। আবার জবাই করার জন্য আনতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম লাগবে না, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে নিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি কবুল করে নিলাম, টেনশন করিস না। ওদিকে হাজেরা কান্দে, তাড়াতাড়ি যাও ইসমাইলকে নিয়ে তোমরা দুম্বা জবাই করে খাও। ও আমার যুবক, কত ভরসা ছিল আল্লাহর প্রতি, তাদের কত তাওয়াক্কুল ছিল। যারা আল্লাহর উপরে ভরসা করে
কখনো টেনশন করবেন না, রিজিকের টেনশন করবেন না। 100 টাকা কামাই করেন, সমস্যা না, হালাল কামাই করবেন। আমি নামাজ পড়ি, কষ্ট হয় তাহাজ্জুদ পড়তে, দরকার নাই, তবে 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহর জন্য হয়। আর যদি তাহাজ্জুদ পড়তে পারেন, আওয়াবিন পড়তে পারেন, এর চেয়ে সৌভাগ্য আর তো হতেই পারে না। এই জন্য আমরা তাওয়াক্কুল যদি পরিপূর্ণ আল্লাহর উপরে করতে পারি, আমি কসম দিয়া বলতে পারি ও পলাশপুরের মুসলমান, আজকে যদি তাওয়াক্কুল আল্লাহর উপরে আপনার থাকে, জমি নিয়ে মারামারি থাকবে না, দোকানপাটের বেচা কিনা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তোমার সম্পদ পুড়ে গেছে, ঝামেলা নাই, কারণ তাওয়াক্কুল কার উপরে? দোকান পুড়ে গেছে, ঝামেলা নাই, আমার তাওয়াক্কুল কার উপরে? আমার ভরসা কার উপরে? পারবেন তো ইনশাআল্লাহ? আমার সম্পদ কমে গেছি, ভরসা আল্লাহর উপরে, আমার নিয়ত ভালো থাকতে হবে। সর্ব অবস্থায় আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কে কে রাজি আছেন? হাত দুইটা উঠায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যারা এই প্রায় 1.5 ঘন্টা বয়ান শুনলেন, 5-10 মিনিট বসা যাবে? যাবেনি? যদি শেষ ভালো যার, সব ভালো তার। আর দোয়া ও মুখল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মূল মগজ। আপনারা যদি, যেহেতু বসে আছেন, একটা লোক উঠবেন না, উঠলে আমি মনে করব আপনার শয়তানে ধরছে, কারণ এতক্ষণ তো উঠেন নাই। একটু কথা বললে যদি উঠেন, তাহলে কি হয়ে যায়? মনে হয় না যে এতক্ষণ উঠেন, এখন কেন উঠবেন? প্রস্রাবে ধরলে এখন উঠা যাবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কোন জোরে কোন? আবার মোনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ। একটা লোক উঠবো না। আল্লাহ শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। পড়ি আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সবার জন্য দোয়া করবেন। এই মাহফিল আয়োজন যারা করতে অনেক শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, মেধা দিয়ে সহযোগিতা করেছে, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। মুন্না সবুজের মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন, দোয়া কবুল করেন। অত্র এলাকার প্রত্যেক মুর্দাগণের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا رب العالمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাওলা কেমনে সহ্য করিবে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম ওদের মালিক গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম ময়দানে তাকা দেখো তোমার গোলাম কেউ টাকার জন্য আসে না খাবার জন্য আসে না কেউ তার স্বার্থের জন্য আসে নাই বসার জন্য ল্যাপ তোষক জাজিমেরও ব্যবস্থা নাই
এরপর বসছে তোমার মোহাব্বতে বসে আছে আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত বসে আছেন মালিক আল্লাহ। একটা বান্দাকে খালি ফেরত নিও না রে আল্লাহ। যারা হাত উঠাইছে জানি না কে কোন ব্যথা নিয়ে হাত উঠাইছে, জানি না কার যেন মানা, কার যেন বাবা না। চিরবিদায় নিয়ে বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরে পারে শিয়া রইছে রে আল্লাহ। যেই মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে রাখছে, এত কষ্ট মা করছে, ঠিক মতো খাইতেও পারে নাই। মায়ের বুকে যন্ত্রণা, পেটের যন্ত্রণা। দুনিয়াতে আসার সময় এত কষ্ট দিলাম, চিকিৎসা বিজ্ঞান বলে 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, আর আমার মাকে আমি 56 ইউনিট ব্যথা দিলাম। এরপর মা আমাদের ফালায়া দেয় না, চেহারার দিকে তাকায় সব ব্যথা ভুলে গেছে। ওই গভীর রাত দুনিয়ার মানুষ ঘুমা গেছে, মা ঘুমায় না। আমি অসুস্থ হলে মাথার কাছে বসে সারা রাত কাটা দিত। আমার মা আমার প্রস্রাব পায়খানার কথাগুলো ধুইত। আবার যখন বড় হয়েছি, পড়ালেখা করার জন্য বিদেশ গেছি, দূরে গেছি, চাকরির জন্য দূরে আসছি, ওই বাড়িতে মেহমান গেছে, মা সবাই রে মুরগি রোস্ট, কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, মা নিজের মুখে দেয় না। বাবা এসে ডাক দিয়া কয়, বিবি রে তুমি এখনো কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থরথর করে কাঁপে, মা চোখের পানি ছেড়ে কান্দর কয়, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার বুকের মানিকটা তো দূরে আছে, ও কি কে আছে না কে আছে জানি না। বাড়িতে গেলে মায়ের মতো খুশিও কাউকে পাইতাম না। ও আল্লাহ, তাতা দেখো ময়দানে কার যেন মানা। ওই বাড়িতে গিয়ে দেখবে মায়ের খাটটা খালি পড়ে আছে। সন্তানের দোয়ার উসিলা করে মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের বাবা নাই, আরে কত কষ্ট করছে বাবা, সারাদিন খেটে খেটে মাঠে ঘাটে খেটে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে, রিজিকের যোগান দিছে, আমাদের পড়ালেখা করে চালাইছে বাবা। ও দয়ার মালিক, ওই সারাদিন কাজ কর্ম করে বাবা যখন দোকানে যাইতো, মিষ্টির দোকান থেকে বাবা একটা মিষ্টি খাইতে মনে চাইতো, পকেটে হাত দিয়ে দেখতো যে কয় টাকা আছে, মিষ্টি খেলে আর আমার জন্য মজা নিয়ে যাইতে পারবে না। ওই বাবা আর মিষ্টি খায় না, সেরা জুতা সেরা গেঞ্জি পরে ঈদ কাটা দিত বাবা। আমাদের মনের কোনো আশা অপূর্ণ রাখেন না। জানি না এই ময়দানে কার যেন বাবাও নাই। সন্তানের দোয়া উসিলা করে বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।
রব্বুল আলামিন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দাও, ব্যবসায়ী ভাইয়ের ব্যবসায় বরকত দিয়া দাও রব্বুল আলামিন, পরীক্ষার্থী ভাইয়ের পরীক্ষায় সফলতা দাও রব্বুল আলামিন, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। তোমার তাওয়াক্কুল ভরসা নিয়ে বয়ান হলো আল্লাহ। আল্লাহ ইব্রাহিমের মতো ঈমান আমাদের দিয়া দাও আল্লাহ, মুসার মতো ঈমান আমাদের দিয়া দাও রব্বুল আলামিন, আসিয়ার মতো ঈমান আমাদের দান করো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের দাও আল্লাহ রব্বুল আলামিন। জীবন তো আকার জাকার নামাজ ছাড়বো না, তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, আমাদের সবাই রে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে কবুল করে নাও, যারা দান করছে তাদের কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনে আমার মা কাঁদে, বোন কাঁদে, তাদেরও হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি এক, তোমার সাথে শরীক নেই, উসিলায় দোয়া কবুল করো, সবার উসিলায় আমি গুনাহগার, কেউ ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসাও কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.